এরকম স্টোরি এডিট করার জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে ফেসবুকে। আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, তারপরে আমি এখানে 2000 প্রথমেই লিখে দিচ্ছি। তো 20205 লিখে এটাকে জাস্ট আমি অ্যাডজাস্ট করে আমার এক সাইড দিয়ে বাম পাশ দিয়ে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব গ্যালারিতে। এখান থেকে গ্যালারিতে আশা করি মাল্টিপল ফটো কিভাবে সিলেক্ট করতে হয় জানেন। যদি এই ব্যাকগ্রাউন্ডটা আপনার না থাকে তাহলে আপনি সমস্যা নাই, একটা ডট দিবেন, এতে ক্লিক করে জাস্ট একটা ডট দিয়ে দিবেন, তারপর একটু বড় করে নিলেই কিন্তু আপনি এরকম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এখন আমরা চলে যাব আবার গ্যালারিতে। এখান থেকে আমরা মাল্টিপল আরেকটা ছবি সিলেক্ট করে আনবো। তো এখান থেকে আমি আমার এই ছবিটা সিলেক্ট করে আনলাম, জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো এখানে কিন্তু মূলত কাজটাই হচ্ছে আমাদেরকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়া এটা। তো আমি আরেকটা ইমেজ নিয়ে আসলাম, তো এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো এখানে এটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। আর আশা করি আপনারা মাল্টিপল ফটো কিভাবে সিলেক্ট করতে হয় জানেন। তারপরে আমরা চলে যাব আবার এখানে, তারপর গিফটে চলে যাব, তারপর হ্যাপি নিউ ইয়ার লিখে সার্চ করে দিব। এখান থেকে হ্যাপি নিউ ইয়ারের গিফট আমরা নিয়ে আসবো। তো এখান থেকে গিফটে গিয়ে আমরা দেখেন আমি একটা নিয়ে আসলাম, তো এখন আরেকটা আনবো। তো এটা আমি দিলাম, আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি আবার হ্যাপি নিউ ইয়ার 2025 লিখে দিলাম। তো এখান থেকে আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে আসলাম, এটা 24 থেকে 25 পর্দাপণ। তো এটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমরা কয়েকটা ডট চিহ্ন দিব, মাঝখানে অনেকটা গ্যাপ আছে এই জন্য। তো ডটটি দিব স্পেস দিয়ে নিচে এন্টার করে। তো আমি কয়েকটা ডট দিয়ে দিলাম, তারপর ফন্ট চেঞ্জ করলে কিন্তু ডটগুলো আমি যেরকম করছি এরকম হয়ে যাবে, জাস্ট ফন্টটা চেঞ্জ করলে হবে। দেখেন আমাদের কিন্তু স্টোরি এডিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা আপলোড করে বা শেয়ার করে দিতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন।